বাট আমরা এই জেনারেশন বেশিরভাগ নিশোকে বেশি প্রায়োরিটি দেই। দক্ষিণের সিনেমা অনেক মিল এখন খুঁজে পাওয়া যায়। কিছুটা রিফ্লেক্ট আসতেছে অ্যানিমেল, কিছুটা কেজিএফ ফিল আসে, বাট নট লাইক দ্যাট। নিশোকে তো অলওয়েজ ভালো লাগে। আমি সিয়াম আহমেদের অনেক বড় একটা ফ্যান। পুরো রিয়েল একটা বড় একটা ফ্যান। সারাদিন সিয়ামরে দেখেও মাঝে মধ্যে বলে যে তুমি আবার ছবি তুলতেছো। আমি তো মেইনলি আফরান নিশোর কারণে দেখছি, কারণ ওনার প্রত্যেকটা মুভি ওনার অ্যাক্টিংয়ের জন্য দেখা হয়। আমি ওনার অনেক বড় ফ্যান। যেমন বাংলায় সবাই সাকিব খানকে চিনে, যে সাকিব খানের মুভি আসলে এবার আমরা সেভাবে নিশোর মুভি আসলে দেখার চেষ্টা করি। তো শাকিব খানের সিনেমা কি আপনার কাছে ভালো লাগে না? জি, ভালো লাগে। যেমন কিছুদিন আগে যে ওয়েস্ট বেঙ্গলের সাথে যে সিনেমাটা করেছে সেটা সুন্দর ছিল, বাট নিশোর যে কাহিনীটা, যেভাবে উনি অ্যাক্টিং করে, যেভাবে ওনার এক্সপ্রেশন, সেটার ফ্যান বেসে ডিফারেন্ট। শাকিব খানের ফ্যান বেস আছে, অবশ্যই অনেক আছে, বাট আমরা এই জেনারেশন বেশিরভাগ নিশোকে বেশি প্রায়োরিটি দিই, যেমন ওনারা আবার শাকিব খানকে বেশি প্রায়োরিটি দেয়। ওকে, তাহলে আপনি কি শাকিব খানকে প্রায়োরিটি দিচ্ছেন? না না না, আমরাও নিশোকে প্রায়োরিটি দিচ্ছি। আমাদের আসলে দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। আমরা অভিনয়টা দেখি, হ্যাঁ, অভিনয়টার উপর বেশি বেস করি। আমাদের নিশো অভিনয় খুব ভালো লাগে, নাটক অভিনয় ভালো লাগে, এবং সিনেমাতে তো সে দুর্দান্ত অভিনয় করতেছে, সেজন্য আমরা নিশোকে বেশি পছন্দ করি। বাংলা সিনেমার সঙ্গে আসলে দক্ষিণ ইন্ডাস্ট্রির কোনো সিনেমার মিল খুঁজে পান? ইদানিং সেটা পাওয়া যাচ্ছে যতটুকু দেখছি। যেমন আগে সিনেমা দেখলে বাংলার কাহিনী যা থাকতো, কিন্তু ক্যামেরা কোয়ালিটি বা ওভাবে শুটিং সেভাবে ওরা ফুটিয়ে তুলতে পারতো না কোনো কাহিনীকে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইদানিং যে ব্যাপারটা খুব সুন্দর হয়েছে, যেভাবে আমরা সিনেমা হলে যখন মুভি দেখতে আসতে ইচ্ছে করে, এবার বাংলা সিনেমা দেখলে আগে যেমন আসতে ইচ্ছে করতো না, যে বাংলা সিনেমাটা তো বাসায় দেখতে পারবো, কিন্তু এখন সিনেমা হলে আসতে ইচ্ছে করে। হ্যাঁ, দক্ষিণের সিনেমা অনেক মিল এখন খুঁজে পাওয়া যায়, কাহিনীতে আছে, সাথে যেভাবে মানে সিনটা শ্যুট করা হয় সেভাবে মনে হয় কি এরকমভাবে তো ওই মুভিটা তো শ্যুট করা হয়েছিল। কিন্তু ডিফারেন্স অবশ্যই আছে, কারণ ওখানকার সিনেমার বাজেট অনেক হাই হয়, সে তুলনায় বাংলাদেশের সিনেমার বাজেট তো কম হওয়া সত্ত্বেও এত সুন্দর করে ওদের মতো করে তুলছে, সেটা অনেক প্রশংসনীয় ব্যাপার। অনেকেই বলছেন বরবাদ সিনেমাটি দক্ষিণী সিনেমার অনুকরণে করা, আপনার কাছে কি মনে হয়েছে? একটু ভায়োলেন্স টাইপের মুভি, তো অ্যাকশন রিলেটেড, তো কিছুটা রিফ্লেক্ট আসতেছে অ্যানিমেল, কিছুটা কেজিএফ ফিল আসে, বাট নট লাইক দ্যাট, বাট একটু ডিফারেন্ট, ভালোই লাগছে। বাংলাদেশের মধ্যে একটু ডিফারেন্টভাবে আসছে সাকিব, এবং এই টাইপের রিলেটেড ছবি এই প্রথম দেখছি বাংলাদেশে। আমার কাছে অল ওভার মোটামুটি এখন পর্যন্ত ভালোই আছে। আর সাকিব খানের এরকম একটা ইমপ্রুভমেন্ট আসলে বাঙালিদের জন্য খুব ভালো কিছু নিয়ে আসবে, আই হোপ সো। তো অল ওভার গুড ছিল। নিশোকে তো অলওয়েজ ভালো লাগে। আপনারা বরবাদ দেখেছেন, দাগি দেখবেন, অন্য অন্য সিনেমা দেখা হবে কিনা? অন্যান্য মনে হচ্ছে না খুব একটা দেখা হবে। সিয়ামেরটা যদি চান্স পাই, সুযোগ থাকে, তাহলে জঙ্গিটা দেখবো। অন্য অন্য সিনেমা আসলে কেন দেখছেন? আমাদের তো হচ্ছে হিরো সাকিব খান, সো আমরা সবাই মোটামুটি সাকিব খানেরই ফ্যান। সো এবার ঈদে সাকিব খানকে মনে করলাম যে দেখি, হয়তো ওর মুভিটা ভালো হতে পারে। আমি সিয়াম আহমেদের অনেক বড় একটা ফ্যান। অনেক বড় ফ্যান। ফ্যানটা কিভাবে হয়ে উঠলেন? আসলে আমি আমার লাইফের ফার্স্ট সিনেমা হলে এসে মুভি দেখেছিলাম পোড়ামন 2। ওইটা আমার ফার্স্ট মুভি সিনেমা হলে এসে দেখা হয়েছিল। তো ওই মুভিটার পর থেকে আমার আসলে সিয়াম আহমেদকে অনেক বেশি ভালো লাগে। পুরো রিয়েল একটা বড় একটা ফ্যান। সারাদিন ও যে চান্না তো সিয়ামের সাথে ছবি তুলেছে। সিয়ামরে দেখেও মাঝে মধ্যে বলে যে তুমি আবার ছবি তুলতেছো। ও মানে 10-15 বারের সাথে ছবি তুলছে। আপনি কার ফ্যান? আমি এত কারো ফ্যান না। কেন, কোন নায়ককে কি পছন্দ হয় না? হয় সিয়াম রে, একদমই। শাকিব খান, একটু আফরান নিশো, নাটকে না ওরকম নাই কেউ, দেখি সবাই যেটা ভালো বলে, যারা আগে দেখছে তাদের পরামর্শ নিয়ে তারপর দেখবো। আমি তো বরবাদ এবং দাগি দুইটাই আসছি, যে কোনো একটা দেখে যাব। প্রিয়তমা দেখেছি, রাজকুমার দেখেছি, অনেক ছবি দেখেছি, তবে রিসেন্টলি এগুলো দেখছি। প্রিয়তমা থেকেই কি শাকিব খানের ভক্ত, নাকি এর আগে থেকেই শাকিব খানকে পছন্দ? প্রিয়তমা থেকে। এর আগে কি শাকিব খানকে পছন্দ করতেন? ভালো লাগতো, বাট হচ্ছে দেখা হয় প্রিয়তমার পর থেকে মনে হয়েছে যে না, এখন একটু ভালো লাগছে বেশি। বরবাদ নিয়ে কতটুকু আশা? যতটুকু রিভিউ দেখেছি অনেক ভালো লেগেছে, মনে হচ্ছে ভালো লাগবে আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলো দেখা হবে না? হ্যাঁ, ওখান থেকে জঙ্গিটা দেখবো ইনশাল্লাহ।